এরকম চিৎকার চেঁচামেচি করতেছেন কেন? কেন চেঁচামেচি করছো তুমি বুঝতে পারছো না? তুমি কেন আমার ক্ষতি করার চেষ্টা করছো? তুমি কি আমার সাথে প্রতিশোধ নিচ্ছ? আসলে কি জানো, অকৃতজ্ঞরা কখনো উপকার স্বীকার করে না। তুমি একটা অকৃতজ্ঞ। গরিবের ঘরে রাজপুত্র নাটকের নতুন একটি এক্সপ্লেইন পর্বে আপনাকে স্বাগত। আমরা সাধারণত আমাদের এই ভিডিওগুলোতে এই গরিবের ঘরে রাজপুত্র নাটকের আগের পর্বগুলোতে যা হয়েছে সেটার একটু হালকা বর্ণনা করি এবং পরবর্তী পর্বগুলোতে কি হতে পারে, অর্থাৎ নতুন পর্ব আপলোড হওয়ার আগেই আমরা এক্সপ্লেইন করে বলে দিই যে পরবর্তী যে নাটকের পর্বগুলো আসবে সেগুলোতে কি হতে পারে। নতুন পর্ব খুব শীঘ্রই আপলোড হবে অফিসিয়ালি আপলোড হলেই আপনারা নতুন পর্বগুলো পেয়ে যাবেন। নতুন পর্বগুলো দেখতে এবং রহস্যময় যে পর্বগুলো আছে সেগুলো অনেক সময় একটু পরে আপলোড হয়, সেগুলোতে কি হতে পারে সেগুলো আগেই জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব। গরিবের ঘরে রাজপুত্র নাটকটি মূলত একটি সামাজিক ড্রামা। এখানে মূলত একটা গরিব ফ্যামিলির ছেলে উঠে আসবে এবং বিভিন্ন কাহিনীর প্রেক্ষাপটে নায়িকার সাথে সম্পর্কের অবনতি হবে এবং একটা সময় নায়িকা আবার তার সামাজিক যে মর্যাদা বা তার যে পিতৃ পরিচয় ফিরে পাওয়ার কারণে তার আর্থিক যে পরিস্থিতি সেটা অনেক ভালো হবে এবং তখন সে নায়ককে অপমান করার চেষ্টা করবে। কিন্তু যেহেতু একসময় তারা একে অপরকে ভালোবাসতো, এই ভালোবাসার টানে পরিস্থিতিটা ওই রকম হবে না। তারা আস্তে আস্তে আবার একজনের সাথে আর একজন আবার পুনরায় ভালোবাসার টানে মিশে যাবে। কিন্তু এখানে বাধা হয়ে দাঁড়াবে যেহেতু নায়ক অনেক এর আগেই এক বড় লোকের মেয়েকে বিয়ে করেছে, সেটা নিয়ে একটা বিপত্তি হবে এবং সেটা নিয়েই এই নাটকের একটা চরম দ্বন্দ্ব শুরু হবে। এরপরে নাটকের খলনায়ক হলো রাতুল। রাতুল সবসময় চেষ্টা করবে যে মেঘলা এবং অনিকের যে ব্যবসা আছে সেই ব্যবসার ভিতরে একটা ঝামেলা পাকানোর জন্য। আর সেটা নিয়ে মূলত এই নাটকের যে চরম উত্তেজনা বা যে চরম পর্বগুলো সেগুলো হবে। আশা করি আপনারা এই পর্বগুলো দেখবেন। অত্যন্ত সামাজিক একটা নাটক, পরিবারের সবাইকে নিয়ে এগুলো দেখা যায়। আমরা গত পর্বে দেখেছি এই নাটকের যে খলনায়ক রাতুল, তাকে কিন্তু শালিমা গ্রুপ একটা কাজ দিয়েছে, অনেক বড় একটা কাজ, যে কাজটায় প্রায় 100 কোটি টাকা প্রফিট হবে। আর সেই কাজের জন্য একটা ব্যাংক লোন নিয়েছে। আর এই ব্যাংক লোনটা কিন্তু ওখানে একটা শর্ত জুড়ে দিয়েছে যে যদি এই শালিমা গ্রুপের সাথে যদি তাদের কাজটা না হয় সেক্ষেত্রে কিন্তু 15 ডেজ অর্থাৎ 50 দিনের ভিতরে কিন্তু টাকাটা ফেরত দিতে হবে। যেহেতু নায়ক অনিকের যে ব্যবসাটা সেটা রাতুল হাতিয়ে নিয়েছে ষড়যন্ত্র করে, আমরা নাটকের এক পর্যায়ে দেখতে পাবো যে রাতুলের ব্যবসাটাও কিন্তু শালিমা গ্রুপ নষ্ট করে দিবে। অর্থাৎ এখানে কিন্তু নায়কের সাথে যে প্রতারণাটা করেছে সেটা কিন্তু নায়িকা প্রতিশোধ নেবে। আমরা আসছে যে পর্বগুলো আছে সেগুলোতে আমরা এটা দেখতে পাবো। আর সবচাইতে চমৎকার একটা বিষয় হলো একসময় কিন্তু নায়ক এবং নায়িকার মিল হবে, কিন্তু মাঝখানে যে দ্বন্দ্ব হয়ে দাঁড়াবে বৃষ্টি, অর্থাৎ নায়ক অনিকের বর্তমান যে স্ত্রী, অর্থাৎ বড় লোকের আদরের যে দুলালি আছে। এখন সে কি সরে দাঁড়াবে নাকি নায়িকাকে দেখে আরও হিংসাত্মক হয়ে প্রতিশোধ নেওয়ার নেশায় ভাসবে, সেটা আমরা পরবর্তী নাটকগুলোতে দেখতে পাবো। এখানে দুটো জিনিস হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু নায়িকা বৃষ্টি জানে যে অনিক তাকে আসলে ভালোবাসে না, সে প্রকৃতপক্ষে ভালোবাসে মেঘলাকে, হয়তোবা সে সরে দাঁড়াতেও পারে ডিভোর্স দিয়ে, এরকম একটা সম্ভাবনা আছে। আর যেহেতু বিবাহ হয়ে গেছে সেহেতু তারও তো দাবি আছে, সেও চেষ্টা করবে তার স্বামীকে ধরে রাখার জন্য। এখানে নাটকের একটা নতুন মোড় সৃষ্টি হতে পারে। যদি এই নাটকের দর্শক নাটকটা যেভাবে দেখতেছে যদি এরকম চলতে থাকে, তাহলে এরা নাটকটাকে বড় করার জন্য আস্তে আস্তে নতুন নতুন কাহিনী বের করবে এবং নাটকের মোড় অন্যদিকে ঘুরিয়ে নাটকের পর্বগুলোকে বাড়িয়ে দিবে। আর যদি নাটকের দর্শক কমে যায় সেক্ষেত্রে তারা নাটকটাকে আরও সহজ করে সংক্ষেপে শেষ করে নতুন নাটক আপলোড করবে। বাংলাদেশের প্রেক্ষাপটে গরিবের ঘরে রাজপুত্র নাটকটা এমনভাবে নির্মাণ করা হয়েছে,
অনেকটা ইন্ডিয়ান যে সিরিয়ালগুলো আছে ওইরকম সিরিয়ালের। তবে নাটকগুলো বাংলাদেশের মানুষ খুবই ভালোবাসে, বিশেষ করে মধ্যবয়সী যারা, ইয়াং বয়সী যারা, তারা কিন্তু নাটকটা খুবই দেখে। আশা করি আজকের নাটকের যে এক্সপ্লেইন শুনে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী নাটকের এক্সপ্লেইন আমি অবশ্যই আবার নতুন ভিডিওতে জানিয়ে দেব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই গরিবের ঘরে রাজপুত্র নাটকের আগের পর্বগুলোতে যা হয়েছে সেটার একটু হালকা বর্ণনা করি এবং পরবর্তী পর্বগুলোতে কি হতে পারে, অর্থাৎ নতুন পর্ব আপলোড হওয়ার আগেই আমরা এক্সপ্লেইন করে বলে দিই যে পরবর্তী যে নাটকের পর্বগুলো আসবে সেগুলোতে কি হতে পারে। নতুন পর্ব খুব শীঘ্রই আপলোড হবে অফিসিয়ালি আপলোড হলেই আপনারা নতুন পর্বগুলো পেয়ে যাবেন। নতুন পর্বগুলো দেখতে এবং রহস্যময় যে পর্বগুলো আছে সেগুলো অনেক সময় একটু পরে আপলোড হয়, সেগুলোতে কি হতে পারে সেগুলো আগেই জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব। গরিবের ঘরে রাজপুত্র নাটকটি মূলত একটি সামাজিক ড্রামা। এখানে মূলত একটা গরিব ফ্যামিলির ছেলে উঠে আসবে এবং বিভিন্ন কাহিনীর প্রেক্ষাপটে নায়িকার সাথে সম্পর্কের অবনতি হবে এবং একটা সময় নায়িকা আবার তার সামাজিক যে মর্যাদা বা তার যে পিতৃ পরিচয় ফিরে পাওয়ার কারণে তার আর্থিক যে পরিস্থিতি সেটা অনেক ভালো হবে এবং তখন সে নায়ককে অপমান করার চেষ্টা করবে। কিন্তু যেহেতু একসময় তারা একে অপরকে ভালোবাসতো, এই ভালোবাসার টানে পরিস্থিতিটা ওই রকম হবে না। তারা আস্তে আস্তে আবার একজনের সাথে আর একজন আবার পুনরায় ভালোবাসার টানে মিশে যাবে। কিন্তু এখানে বাধা হয়ে দাঁড়াবে যেহেতু নায়ক অনেক এর আগেই এক বড় লোকের মেয়েকে বিয়ে করেছে, সেটা নিয়ে একটা বিপত্তি হবে এবং সেটা নিয়েই এই নাটকের একটা চরম দ্বন্দ্ব শুরু হবে। এরপরে নাটকের খলনায়ক হলো রাতুল। রাতুল সবসময় চেষ্টা করবে যে মেঘলা এবং অনিকের যে ব্যবসা আছে সেই ব্যবসার ভিতরে একটা ঝামেলা পাকানোর জন্য, আর সেটা নিয়েই মূলত এই নাটকের যে চরম উত্তেজনা বা যে চরম পর্বগুলো সেগুলো হবে। আশা করি আপনারা এই পর্বগুলো দেখবেন। অত্যন্ত সামাজিক একটা নাটক, পরিবারের সবাইকে নিয়ে এগুলো দেখা যায়। আমরা গত পর্বে দেখেছি এই নাটকের যে খলনায়ক রাতুল, তাকে কিন্তু শালিমা গ্রুপ একটা কাজ দিয়েছে, অনেক বড় একটা কাজ, যে কাজটায় প্রায় 100 কোটি টাকা প্রফিট হবে। আর সেই কাজের জন্য একটা ব্যাংক লোন নিয়েছে, আর এই ব্যাংক লোনটা কিন্তু ওখানে একটা শর্ত জুড়ে দিয়েছে যে যদি এই শালিমা গ্রুপের সাথে যদি তাদের কাজটা না হয় সেক্ষেত্রে কিন্তু 15 ডেজ অর্থাৎ 50 দিনের ভিতরে কিন্তু টাকাটা ফেরত দিতে হবে। যেহেতু নায়ক অনেকের যে ব্যবসাটা সেটা রাতুল হাতিয়ে নিয়েছে ষড়যন্ত্র করে, আমরা নাটকের এক পর্যায়ে দেখতে পাবো যে রাতুলের ব্যবসাটাও কিন্তু শালিমা গ্রুপ নষ্ট করে দিবে। অর্থাৎ এখানে কিন্তু নায়কের সাথে যে প্রতারণাটা করেছে সেটা কিন্তু নায়িকা প্রতিশোধ নেবে। আমরা আসছে যে পর্বগুলো আছে সেগুলোতে আমরা এটা দেখতে পাবো। আর সবচাইতে চমৎকার একটা বিষয় হলো একসময় কিন্তু নায়ক এবং নায়িকার মিল হবে, কিন্তু মাঝখানে যে দ্বন্দ্ব হয়ে দাঁড়াবে বৃষ্টি, অর্থাৎ নায়ক অনিকের বর্তমান যে স্ত্রী, অর্থাৎ বড় লোকের আদরের যে দুলালি আছে। এখন সে কি সরে দাঁড়াবে নাকি নায়িকাকে দেখে আরও হিংসাত্মক হয়ে প্রতিশোধ নেওয়ার নেশায় ভাসবে, সেটা আমরা পরবর্তী নাটকগুলোতে দেখতে পাবো। এখানে দুটো জিনিস হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু নায়িকা বৃষ্টি জানে যে অনিক তাকে আসলে ভালোবাসে না, সে প্রকৃতপক্ষে ভালোবাসে মেঘলাকে, হয়তোবা সে সরে দাঁড়াতেও পারে ডিভোর্স দিয়ে, এরকম একটা সম্ভাবনা আছে। আর যেহেতু বিবাহ হয়ে গেছে সেহেতু তারও তো দাবি আছে, সেও চেষ্টা করবে তার স্বামীকে ধরে রাখার জন্য। এখানে নাটকের একটা নতুন মোড় সৃষ্টি হতে পারে। যদি এই নাটকের দর্শক নাটকটা যেভাবে দেখতেছে যদি এরকম চলতে থাকে, তাহলে এরা নাটকটাকে বড় করার জন্য আস্তে আস্তে নতুন নতুন কাহিনী বের করবে এবং নাটকের মোড় অন্যদিকে ঘুরিয়ে নাটকের পর্বগুলোকে বাড়িয়ে দিবে। আর যদি নাটকের দর্শক কমে যায় সেক্ষেত্রে তারা নাটকটাকে আরও সহজ করে সংক্ষেপে শেষ করে নতুন নাটক আপলোড করবে। বাংলাদেশের প্রেক্ষাপটে গরিবের ঘরে রাজপুত্র নাটকটা এমনভাবে নির্মাণ করা হয়েছে, অনেকটা ইন্ডিয়ান যে সিরিয়ালগুলো আছে ওইরকম সিরিয়ালের। তবে নাটকগুলো বাংলাদেশের মানুষ খুবই ভালোবাসে, বিশেষ করে মধ্যবয়সী যারা, ইয়াং বয়সী যারা, তারা কিন্তু নাটকটা খুবই দেখে। আশা করি আজকের নাটকের যে এক্সপ্লেইন শুনে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী নাটকের এক্সপ্লেইন আমি অবশ্যই আবার নতুন ভিডিওতে জানিয়ে দেব।
সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের এই ভিডিওগুলোতে এই গরিবের ঘরে রাজপুত্র নাটকের আগের পর্বগুলোতে যা হয়েছে সেটার একটু হালকা বর্ণনা করি এবং পরবর্তী পর্বগুলোতে কি হতে পারে, অর্থাৎ নতুন পর্ব আপলোড হওয়ার আগেই আমরা এক্সপ্লেইন করে বলে দিই যে পরবর্তী যে নাটকের পর্বগুলো আসবে সেগুলোতে কি হতে পারে। নতুন পর্ব খুব শীঘ্রই আপলোড হবে অফিসিয়ালি আপলোড হলেই আপনারা নতুন পর্বগুলো পেয়ে যাবেন। নতুন পর্বগুলো দেখতে এবং রহস্যময় যে পর্বগুলো আছে সেগুলো অনেক সময় একটু পরে আপলোড হয়, সেগুলোতে কি হতে পারে সেগুলো আগেই জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব। গরিবের ঘরে রাজপুত্র নাটকটি মূলত একটি সামাজিক ড্রামা। এখানে মূলত একটা গরিব ফ্যামিলির ছেলে উঠে আসবে এবং বিভিন্ন কাহিনীর প্রেক্ষাপটে নায়িকার সাথে সম্পর্কের অবনতি হবে এবং একটা সময় নায়িকা আবার তার সামাজিক যে মর্যাদা বা তার যে পিতৃ পরিচয় ফিরে পাওয়ার কারণে তার আর্থিক যে পরিস্থিতি সেটা অনেক ভালো হবে এবং তখন সে নায়ককে অপমান করার চেষ্টা করবে। কিন্তু যেহেতু একসময় তারা একে অপরকে ভালোবাসতো, এই ভালোবাসার টানে পরিস্থিতিটা ওই রকম হবে না। তারা আস্তে আস্তে আবার একজনের সাথে আর একজন আবার পুনরায় ভালোবাসার টানে মিশে যাবে। কিন্তু এখানে বাধা হয়ে দাঁড়াবে যেহেতু নায়ক অনেক এর আগেই এক বড় লোকের মেয়েকে বিয়ে করেছে, সেটা নিয়ে একটা বিপত্তি হবে এবং সেটা নিয়েই এই নাটকের একটা চরম দ্বন্দ্ব শুরু হবে। এরপরে নাটকের খলনায়ক হলো রাতুল সবসময় চেষ্টা করবে যে মেঘলা এবং অনিকের যে ব্যবসা আছে সেই ব্যবসার ভিতরে একটা ঝামেলা পাকানোর জন্য, আর সেটা নিয়েই মূলত এই নাটকের যে চরম উত্তেজনা বা যে চরম পর্বগুলো সেগুলো হবে। আশা করি আপনারা এই পর্বগুলো দেখবেন। অত্যন্ত সামাজিক একটা নাটক, পরিবারের সবাইকে নিয়ে এগুলো দেখা যায়। আমরা গত পর্বে দেখেছি এই নাটকের যে খলনায়ক রাতুল, তাকে কিন্তু শালিমা গ্রুপ একটা কাজ দিয়েছে, অনেক বড় একটা কাজ, যে কাজটায় প্রায় 100 কোটি টাকা প্রফিট হবে। আর সেই কাজের জন্য একটা ব্যাংক লোন নিয়েছে, আর এই ব্যাংক লোনটা কিন্তু ওখানে একটা শর্ত জুড়ে দিয়েছে যে যদি এই শালিমা গ্রুপের সাথে যদি তাদের কাজটা না হয় সেক্ষেত্রে কিন্তু 15 ডেজ অর্থাৎ 50 দিনের ভিতরে কিন্তু টাকাটা ফেরত দিতে হবে। যেহেতু নায়ক অনেকের যে ব্যবসাটা সেটা রাতুল হাতিয়ে নিয়েছে ষড়যন্ত্র করে, আমরা নাটকের এক পর্যায়ে দেখতে পাবো যে রাতুলের ব্যবসাটাও কিন্তু শালিমা গ্রুপ নষ্ট করে দিবে। অর্থাৎ এখানে কিন্তু নায়কের সাথে যে প্রতারণাটা করেছে সেটা কিন্তু নায়িকা প্রতিশোধ নেবে। আমরা আসছে যে পর্বগুলো আছে সেগুলোতে আমরা এটা দেখতে পাবো। আর সবচাইতে চমৎকার একটা বিষয় হলো একসময় কিন্তু নায়ক এবং নায়িকার মিল হবে, কিন্তু মাঝখানে যে দ্বন্দ্ব হয়ে দাঁড়াবে বৃষ্টি, অর্থাৎ নায়ক অনিকের বর্তমান যে স্ত্রী, অর্থাৎ বড় লোকের আদরের যে দুলালি আছে, এখন সে কি সরে দাঁড়াবে নাকি নায়িকাকে দেখে আরও হিংসাত্মক হয়ে প্রতিশোধ নেওয়ার নেশায় ভাসবে, সেটা আমরা পরবর্তী নাটকগুলোতে দেখতে পাবো। এখানে দুটো জিনিস হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু নায়িকা বৃষ্টি জানে যে অনিক তাকে আসলে ভালোবাসে না, সে প্রকৃতপক্ষে ভালোবাসে মেঘলাকে, হয়তোবা সে সরে দাঁড়াতেও পারে ডিভোর্স দিয়ে, এরকম একটা সম্ভাবনা আছে। আর যেহেতু বিবাহ হয়ে গেছে সেহেতু তারও তো দাবি আছে, সেও চেষ্টা করবে তার স্বামীকে ধরে রাখার জন্য। এখানে নাটকের একটা নতুন মোড় সৃষ্টি হতে পারে। যদি এই নাটকের দর্শক নাটকটা যেভাবে দেখতেছে যদি এরকম চলতে থাকে, তাহলে এরা নাটকটাকে বড় করার জন্য আস্তে আস্তে নতুন নতুন কাহিনী বের করবে এবং নাটকের মোড় অন্যদিকে ঘুরিয়ে নাটকের পর্বগুলোকে বাড়িয়ে দিবে। আর যদি নাটকের দর্শক কমে যায় সেক্ষেত্রে তারা নাটকটাকে আরও সহজ করে সংক্ষেপে শেষ করে নতুন নাটক আপলোড করবে।
বাংলাদেশের প্রেক্ষাপটে গরিবের ঘরের রাজপুত্র নাটকটা এমনভাবে নির্মাণ করা হয়েছে অনেকটা ইন্ডিয়ান যে সিরিয়ালগুলো আছে ওই রকম সিরিয়ালের। তবে নাটকগুলো বাংলাদেশের মানুষ খুবই ভালোবাসে, বিশেষ করে মধ্যবয়সী যারা, ইয়াং বয়সী যারা, তারা কিন্তু নাটকটা খুবই দেখে। আশা করি আজকের নাটকের যে এক্সপ্লেইন শুনে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী নাটকের এক্সপ্লেন আমি অবশ্যই আবার নতুন ভিডিওতে জানিয়ে দেব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Well, I guess that's